আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটা হচ্ছে হু ইন্টারেস্টেড এবং ফাইন টাইপের একটা ভিডিও। তো ভিডিওটা হচ্ছে শান্ত, ভাইরাল শান্তর একটা হিজলাদের একটা অংশ পার্ট নিয়ে সে একটা ভিডিও করেছে। তো সেই ভিডিওর পুরোটা অংশ আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনারা সেই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আমার সাথে দেখতে থাকুন। তো চলুন আর কথা না বলে সেই ভিডিওটা শুরু করি। A few moments later. এই কিলো তুই হ্যাঁ দিকে তাকায় কি দাস? হ্যাঁ হচ্ছে বড় লোক মানুষ, ওর কাছে টাকা চাইলে টাকা দিত না। আলো না লম্বা ফুলারা দেখতেছিস না? কি ওই লম্বা পোলাটারে পছন্দ হয়েছে? পছন্দ হয়ে কোনো লাভ নাই। তুই তো আর মাইয়া মানুষ না যে তোরা পছন্দ করবো। তুই তো একটা হিজড়া, আর হিজড়া করে তো মানুষ এমনি পছন্দ করে না। তুই যে কি কস, হ্যাঁ সে আমার ছোটবেলার বন্ধু। হ্যাঁ আমি একলগে লেখাপড়া করছি। ও এই কথা, লেখাপড়া করলে কি হইব? হ্যাঁ কি তোরে আর এখন চিনবো? চিনতো না মানে চিনবো। না বান্ধবী, যাওয়ার কোনো দরকার নাই। গেলে পরে যদি আবার খারাপ ব্যবহার করে, কারণ বড় লোক গো কোনো বিশ্বাস নাই। হ্যাঁ এরকম ছেলেই না, তোর আর আমার যদি হাই দেখে বরঞ্চ আর অনেক খুশি হইব। আমি যাইতাম না। তুই কি বুঝোস না? তুই ছোটবেলা আসলি সেরা, আর এখন হচ্ছে হিজড়া। তুই যদি এখন ওর কাছে যাস, হ্যাঁ কি তোরা চিনবো? চিনলেও তো না চিনার মতো করে থাকবো। আরে আয় তো, এত ডং করিস না, আয়। আসসালামু আলাইকুম। যাচ্ছেন তো না পয়সা নাই। এল্লা আমি টেনিতে আই নাই রে, আমি তোর বন্ধু শান্তি। শান্তি? আমার তো শান্তি নামে কোন হিজড়া বন্ধু নাই। এ তুই কি বোকা? হ্যাঁ তোর এই নাম করলে চিনবো, আর ছোটবেলা যে নাম ছিল ওই নাম ক। আমি তো ভুলে গেছিলাম। হ্যাঁ রে ক্যারি নাম করলে আমার চিনবো? আমার নাম শান্ত। তোর লগে এক লগে স্কুলে পড়ছিলাম, একসাথে খেলছিলাম। এ তোর কি মাথা মোতা ঠিক আছে? তুই কুন্ডালে শান্ত, কুন্ডালে শান্তি। তোর লগে আমি কবে ভাড়া করছি, কবে আমি খেলছি জানতে? হ্যাঁ দেখ রে, অভিনয় করিস না। তোর চেয়ে ভালো অভিনয় আমরা জানি। তোর কি মনে হয় তোর লগে আমি ইতামি করতাছি? এনতে বালায় বালায় যাবি না গাড় ধাক্কা দিয়ে লাথলে বার করমু? তুই মনে হয় আমার বালা কেটে চিনতে পারছিস না? হ্যাঁ রে, আমার বাবার নাম মিন্টু। তুই আর আমি যে জবা স্কুলে পড়ছি। এই তুই এমনি টাকা রিসোর্স করে রে, তোর কি এমন মনে পড়তেছে না? এই তোর থেকে আমি তোর পরিচয় চাইছি? তোর যে কইছি আনতে যাইতি এটা তোর কান্না জানা? এই হিজড়ার বাচ্চা হ্যালো দা জানলে জানতে। এ বেটা, এই এত টাকার গরম দেখাইস না। এই তুই স্যার, তোর কাছে আমার বন্ধুর পরিচয় লয়ে আইছিল। তোর কাছে ভাত কাপড় চাইতে নাই বা টাকা চাইতে নাই। তোর আমি আগেই কইছিলাম এসব বড় লোকের কাছে বন্ধুর পরিচয় লয়ে যাইস না। তোর মতন বন্ধুর কপালে থু। তোর এত বড় সাহস তুই আমার মতো তো দিছস? এমন কেন লাভ কি? তোর তো আগেই কইছিলাম যাইস না। আমার কথা তো তোর না শুনলি না। মানুষ এমন কে এত তাড়াতাড়ি অতীত বইলা যায়? নাকি আমি হিজলা বইলা আমার পরিচয় কেউ দিতে চায় না? আমার বাপ মা আমার পরিচয় দিতে চায় না। আজকে আমার বন্ধু আমার পরিচয় দিছে না, আমার ভাই বোনও আমার পরিচয় দিতে চায় না। কে রে? আমি কি ইচ্ছা করে হিজলা হইছি? কস না করে। আমি যখন আস্তে আস্তে বুঝতেছি তখন আমার মায়াগার মতো শাস্তে ভালো লাগে। আমার হরমোনের সমস্যা, এই যে আমার হরমোনের সমস্যা, এটা কি আমার দোষ? কষ্ট করে ক। আরে আমগর তো কোনোই দোষ নাই, কিন্তু সমাজের মানুষের ব্যবহার দেখলে মনে হয় কি সব দোষ আমগরই। আর হ্যাঁ তো আমরা মানুষই মনে করে না। আমরা কুত্তার চাইতে হতো, মানুষ তো কুত্তার কাছে টেনে দেয়, আর আমগরে দূর দূর ফিরে দাঁড়ায় যায়। আঙ্গ দোষ নাই কে কইছে? আঙ্গ দোষ আছে না। আমরা পেটের দেয় ওই মানুষের কাছে গিয়ে 2টা টাকার লাগে হাত পাতি, ওইটা তোকে সহ্য হয় না। কারণ আঙ্গ তো 4 হাত পা বালা। 4 হাত পা বালা থাকলে কি হইব? আমগর কি কেউ কাম দেয় যে আমরা কাম করবো?
আর যদিও কাজ দেয় আমগো সমাজের মানুষ আছে না হ্যাঁ রাম করিলে টিটকারি করবো আবার অনেকে তো কাজে আইতো না তো আমরা হাত পারতাম না কি করবো না খায়া মরমু আমরা যদি রিক্সা চালা খাইতাম যাই আমগো রিক্সার মধ্যে কে উঠবো আমরা রিক্সা চালায় শরম না পাইলো যারা প্যাসেঞ্জার আমগো রিক্সার মধ্যে উঠবো হ্যাঁ গো ঠিকই আত্মসম্মানে লাগবো হ্যাঁ ঠিকই শরম পাইবো তা আমরা কি করে খামু এই আর কান্দিস না আমরা যদি হাজারও কান্দি আমগো কান্দা কেউ দেখতে আইবো আমরা হইলাম যে হিজরা আমগো কানা কি মা নাই আমরা হইলাম যে মানুষের বিয়া বাড়ি গিয়া নাইচা গাইয়া মন জয় কইরা দুইটা টেন কাম করে লই আমু আর পরিচয়ের কথা কস পৃথিবীর মানুষ তো আমগো মানুষে মনে করে না আমগো সবচেয়ে বড় পরিচয় আমরা হইলাম যে হিজরা আয় তো ভিউয়ার্স ভিডিওটা আপনাদের কাছে কেমন মনে হলো অবশ্যই আপনারা আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন আর এরকম ইমোশনাল ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন থ্যাংক ইউ